নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। শিপ্রাস লাইফস্টাইল ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেরই ভিডিওটা ভালোই লাগবে। আজ হচ্ছে জানুয়ারির 5 তারিখ। তো সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থেকেও দেখতে থাকো। আজকের ঘরটাকে একটু আবারও চেঞ্জ করব। দেখো, দেখতে দেখতে আজকে জানুয়ারির 5 তারিখও কেটে যাচ্ছে। এক একটা দিন কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। এই তো সেদিন 2024 গেল। তো দেখতে দেখতে এক একটা দিন আর এক একটা রাত, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা, সেটা চলে গেলে জীবনের একটা অংশও চলে যায়। আমরা সেদিনই তো স্কুলে যেতাম, এই তো সেদিনের কথা। তো আজকে ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছি। তো আমাদের সময়টা কেটেছে যেভাবে, কিন্তু এখনকার ছেলে মেয়েদের সময়টা কাটে অন্যভাবে। কিন্তু মনে হয় দেখলে যে সেই দিনকার কথা। বর্তমানে এসে কি মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক কিছুর অভাব বোধ করেছি, আর ছেলে মেয়েদের সে অভাবটা করতে দিব না। কিন্তু গড় হিসাব করলে দেখা যায় যে আমরা যে সময়টায় ছিলাম সেটাই বোধহয় ভালো ছিল। টিভি প্রত্যেকের ঘরেই ছিল না, আর যদিও থাকতো তবুও তাতে কোনো অসুবিধা হতো না টিভি দেখলে। কিন্তু এখনকার সময় এই যে মোবাইল, আমরাও দেখি মোবাইল দিয়ে, এই যে আমরা ইউটিউবে ভিডিও করছি সেটা একটা মোবাইলের দ্বারাই সম্ভব হচ্ছে। এটা হয়তো আমাদের অনেকটাই উন্নতি করেছে, কিন্তু সে সঙ্গে ক্ষতিও হয়েছে বেশ। এই যে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যতই তুমি দেখে শুনে রাখো, যতই শাসন করো, কিভাবে যে আসক্ত হয়ে যায় সেটা তুমি নিজেও জানবে না। ওদের এমন হয়ে যায় যে মোবাইল ছাড়া ওদের চলবেই না, দিতেই বাধ্য তুমি। তো ওই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, এটাই হয়তো বাস্তব। সমস্ত কাজ সেরে স্নান টান সেরে এদিকে আমি রান্না করতে চলে এসেছি। ডালের বটিটা না একটু নুন, হলুদ আর একটু জলের ছিটা দিয়ে যদি একটু মেখে নেওয়া যায় না, তাহলে তেলটা একটু কম লাগে। আর এদিকে বড়া ভাজবো বলে ডাল বাটা আর বাঁধাকপি কুচি নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু চালের গুঁড়িও দিয়েছি, আর নুন হলুদ তো থাকছেই। তো বড়া করে নেব। আর এদিকে দেখো, হাজব্যান্ড যেহেতু LIC, তারপর গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এই সবের সঙ্গে যুক্ত, সেই জন্য প্রত্যেক বছর ক্যালেন্ডার ছাপায়। প্রতি বছরের মতো এবছরও ক্যালেন্ডার ছাপিয়েছে, আর এই ক্যালেন্ডারগুলি বসে বসে এখন ভাঁজ করব। তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন বসে বসে এগুলো গুছিয়ে নেব। এগুলো রোল করে করে একটা করে রাবার দিয়ে দেবো। তারপর যারা কাস্টমার রয়েছে তাদেরকে দেবে। তো যেটা বলছিলাম যে 2025-এ এসে ভাবতে হবে যে আমরা নতুন করে কিছু শুরু করব, আর সেটা মনোযোগ দিয়েই করব। এই যে আমরা ইউটিউবে ভিডিও পোস্ট করছি, হয়তো প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে পারছি না, বা অনেক অসুবিধাও হচ্ছে, কিন্তু এমনও মনে হয় যখন সারাদিন পর একটু রেস্ট পাই, মনে হয় যে না, কাল থেকে রেগুলার ভিডিও দেব। কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। যার ছোট বাচ্চা রয়েছে তারাই বোঝে যে কতটা চাপ। ওই বাচ্চার দোষ দিয়ে আমরা হয়তো যাই, কিন্তু কিছু করার নেই। একটা বাচ্চাকে তার সময় দিতেই হবে। সময় না দিয়ে শুধু ইউটিউব নিয়ে আর ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না। আগে বাচ্চা, সংসার, তারপর ইউটিউব। তার মধ্যে থেকেও চেষ্টা করতে হবে যে না, যেহেতু এখানে কাজ করতে এসেছি, কাজটা মন দিয়েই করতে হবে। আর এটা ঠিক যে তুমি যে কোনো কাজই করো না কেন, সেটাকে মন দিয়ে করা উচিত এবং পরিপাটি করে করা উচিত। তো আমি সংসারের কাজগুলো যখন করি, তখন স্টেপ বাই স্টেপ মাথার মধ্যে লিখে নিই। সবসময় ডায়েরি মেনটেন করব সেটা তো না, মাথার মধ্যেই লিখে নিই যে কাল সকালবেলায় ঘুম থেকে উঠে এটা করব, ওটা করব। তারপরেও দু একটা কাজ হয়তো এই সেদিকে হয়ে যায়, সেটা হবেই। যাই হোক, এদিকে দেখো আমার এই গাঁদা ফুলের গাছটাতে অসংখ্য ফুল গজিয়েছে, আর আরও কুড়ি দিয়েছে।
তো দোকান থেকে বলেছিল যে এটা অনেক গাঁদা ফুল দেবে। তো এই দেখো সত্যিই তাই। আর গাছগুলো প্রথম থেকে যত্ন করতে পারিনি, সেই জন্য কিছু গাছ বাঁচাতে পারিনি। এদিকে জিরে, গোটা জিরে, কালো জিরে আর পাঁচফোড়নগুলো রোদে দিয়ে নিই। তো এখন রোদে দিতে হয় না, তবুও এগুলো অনেক দিন যাবে। কালো জিরে তো অনেকগুলো আছে, সেই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে কৌটোয় ভরে রাখি। একে একে সমস্ত গোটা মশলাগুলো ঢেলে নিই। আর এই কৌটোগুলো যে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে প্রত্যেকটা খেজুরের কৌটো। তো একই রকমের কৌটো আমার অনেকগুলো জমেছে, তো ভাবলাম যে না, এগুলো মশলা রাখার জন্য রেখে দিই। তো একই রকম কৌটো হলে দেখতে ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের পাশেই বাড়ির, তো এখানে প্রচণ্ড ভিড় জমেছে। কারণ হচ্ছে একটা সুপারি গাছের মধ্যে একটা ছিল, কেউ বলছে চিতাবাঘ, কেউ বলছে শুধুবাঘ, কেউ বলছে বনবিড়াল, কেউ বলছে বেজি, কেউ বলছে মানে বিভিন্ন রকম বলছে। কিন্তু আমি আবার দুপুরবেলা দেখেছিলাম, লেজটা অনেক বড় ছিল বেজির মতো, আবার চেহারাটা ছিল চিতাবাঘের মতো। জানি না এটা কী। শেষ পর্যন্ত বন দপ্তর থেকে অনেকে এসেছে, আর বিভিন্ন পুলিশরা এসেছে, পুলিশকর্মী যারা। তো শেষে দেখা গেল যে এটা বনবিড়ালি ছিল। আর দেখতে পাইনি, গাছ থেকে লাফ দিয়েছে, জাল পাতা ছিল, জাল থেকে মুড়ে নিয়ে বন দপ্তরের সঙ্গে সঙ্গে চলে গেছে। নিচে একটা গাড়ি দাঁড় করিয়ে ছিল, প্রচুর লোক জমায়েত হয়েছিল। তো কাউকে একটা ভিডিও বা কোনো ছবিও তুলতে দেয়নি, সঙ্গে সঙ্গে ওরা নিয়ে চলে গেছে, সেই জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সকালবেলায় যেমন জানলাগুলো দরজাগুলো খোলার ডিউটি, আবার ঠিক তেমন দরজা জানলা দেওয়ারও ডিউটি। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, সেই জন্য সমস্ত জানলাগুলো খুলে দিয়েছিলাম। আর বিকেলবেলা না সরি, দুপুরের দিকে 2-2:30টার দিকে পর্দাগুলো লাগিয়েছিলাম, আর এখন একদম জানলাগুলো আটকে দিলাম। শীতের দিনে জানলা দরজা বেশি খোলাই হয় না, যদি রোদ না ওঠে তাহলে খুলি না, কারণ প্রচণ্ড হাওয়া আসে, ঠান্ডা দেয়। তো চলো এবার রাত্রে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো।